নারী হয়ে যখন জন্মগ্রহণ করেছো, তাহলে তুমি পড়ালেখা করে যতই উচ্চশিক্ষিত হও না কেন, তোমাকে রান্নাঘরের কাজ সম্পর্কে ধারণা থাকতেই হবে। ঘুরাই ফেরাই তোমাকে রান্নাঘরে যেতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আপনারা তো জানেনই আমি সবসময় আপনাদেরকে শর্টকাট রেসিপি বা ঘরে থাকা উপকরণ এগুলো দিয়ে রেসিপি তৈরি করে দেখাই। আজকেও তার কোনো ব্যতিক্রম না। আজকে আমি মেন এখানে উপকরণ হিসেবে নিয়েছি এখানে পাউরুটিটা। এটা আপনারা হেলদি ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা তৈরি করা খুবই সহজ। আমি ভাবলাম আজকে আপনাদের কাছে কিছুটা গল্প করি, তার সাথে আমার রেসিপিটাও শেয়ার করে যাই। এই ভিডিওগুলো মূলত আমার আরও কিছুদিন আগে করা ছিল। এত এত ভিডিও আমার মোবাইলের গ্যালারিতে জমে গেছে, সবই রান্নার ভিডিও। মোবাইলে মনে হয় অন্য কোনো কিছু নাই। রান্না করার ভিডিও করা যে এতটা কষ্ট, যা আগে জানলে আমি কখনো এরকম রান্নার পেজ খুলতাম না। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আপু ভাইয়াদের ভিডিওগুলো যখন দেখতাম, তখন আসলে বুঝতাম না তারা যে একটা ভিডিওর পিছনে কতটা পরিমাণের পরিশ্রম করতো সেটা। এখন নিজের বেলায় যখন আসছে তখন বুঝতেছি। আমি তো তেমনভাবে কোনো ভিডিও এডিট করিই না বলতে গেলে। তারা যেভাবে যত কষ্ট করে ভিডিওগুলো এডিট করে থাকে, তাদের আসলে অনেক বেশি পরিশ্রম হয়। আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি রেসিপি বানাবো আর আমার ফ্যামিলি মেম্বার ট্রাই করবে না তা তো হয় না। আমার সাথে অলওয়েজ আমার ভাই তো রেডিই আছে। তো সবাই ভালো থাকবেন আর আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।